তো এখানে জয়েন্টটা একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে নিচের দিক থেকে স্লিপ স্টিচ করে কিন্তু জয়েন করতে হবে। এই সুতোটাকে টেনে বের করে নিয়ে এসে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন করে একটা চেন করে নিলাম। দেখুন ফুলটা কিন্তু এখন এই পর্যায়ে এরকম হয়েছে। তো এখানে একটা চেন করে নিয়েছি, যেখানে কাজটা শুরু করেছিলাম। এখানে এই যে ঘরটা, এই ঘর বরাবর এই যে ঘরটা, এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে চেন করব। 1 2 3 চেন। থ্রি চেন, 2 ডাবল কুশি, 1 2। টোটাল এখানে 3টি ডাবল কুশি হলো। নেক্সট যে ঘরটা, এই ঘরে এখন 4টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 4। 4 ডাবল কুশি। নেক্সট লুপ 3 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি। নেক্সট রাউন্ডের জন্য এখানে 1 2 3 চেন করে নিলাম। নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়ে ফার্স্ট যে ঘরটা, সেই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব। তো এ পর্যন্ত কাজটা আমি দেখিয়েছিলাম, এটা পর্ব আকারে আপনাদের মাঝে শেয়ার করা আছে, দেখে নেবেন। এখন এই যে 3টি চেন করে নিয়ে সেম ঘরে এখানে একটা ডাবল কুশি করলাম, তাহলে ফার্স্ট ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা, সেই ঘরেও 2টি ডাবল কুশি। 1 2 ডাবল কুশি। নেক্সট লুপ 2 ডাবল কুশি, 1 2। তো ফুলের পাপড়িগুলো করা কিন্তু খুবই সহজ। প্রথমবারে একটু কঠিন মনে হতে পারে, তবে কাজটা যখন আপনারা শুরু করবেন এবং কাজটা করার পরে কিন্তু যখন আপনি বুঝতে পারবেন, তখন অনেকটা সহজ মনে হবে। রাউন্ড টেবিল ম্যাটের উপরে কিভাবে সুন্দর এই রোজ ফ্লাওয়ারের পাপড়িগুলো তৈরি করতে হয়, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি প্রথমবার দেখে বুঝতে পারিনি, কাজটা কয়েকবার প্র্যাকটিস করার পরে কিন্তু পেরেছি। এজন্য কোনো কাজ কঠিন ভাববেন না, কোনো কাজই। কাজ করতে করতে যখন কঠিন মনে হবে, কিছু সময়ের জন্য রেখে দিয়ে পরবর্তীতে আবারও প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, যেমনটা আমি করি।
তো এখানে 10টা ডাবল কুশির উপরে টোটাল 20টা ডাবল কুশি করে নিয়েছি। কাজটা এখানে আমার এখন কমপ্লিট হয়ে গেল। তো এখানে আরও একটা পাপড়ির কাজ আমার কমপ্লিট হলো। এখনো উপরের যে এই সুন্দর জিনিসটা, এটা কিন্তু এখনো বর্ডার সাইডটা দেওয়া হয়নি। তো এই যে ঘরটা, এখানে আমি কাজটা শেষ করেছিলাম, এই ঘরের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে।